আয়তনে বিশাল এই বড়দেশ গ্রাম। বড়দেশ উত্তর আর বড়দেশ দক্ষিণ এই দুইটা অংশে বিভক্ত গ্রামটা। দুইটা অংশে আছে ছোট ছোট 7টা পাড়া, যা ছোট ছোট গ্রাম হিসাবেই পরিচিত। বড়দেশ গ্রামও বর্তমানে 5,000-এরও অধিক ভোটার বসবাস করা। জনসংখ্যার দিক দিয়া কানাইঘাট উপজেলার অন্যতম বৃহৎ একটা গ্রাম। বড়দেশ গ্রামও লোকবসতির ইতিহাস জানার চেষ্টা করছিলাম। গ্রামবাসীর তথ্য মতে কয়েক শত বছর পূর্বে বিয়ানীবাজারের বড়দেশ গ্রাম থাকিয়া 12 পরিবার এই পতিত ভূমিত বসবাস শুরু করছিল, যার ফলে এই গ্রামের নামও ওই যায় বড়দেশ। আমরা আমাদের পূর্বপুরুষের নিকট থেকে শুনেছি আর কি, যেটা বিয়ানীবাজারের বড়দেশ থেকে আগত আমাদের 12.5 পরিবার। এই 12 পরিবারের সাথে একটা পরিবার নিয়ে আইছিল ওই যে নাপিত পরিবার। আর 12 পরিবার এরা যারা আসছিল এরা চৌধুরী এবং তালুকদার বাল বংশের লোকেরা। এরা এখানে আসি বসবাস করছে, সাথে তাদের নাপিত নিয়ে আসছে। এই মহলের যে সম্পদ যেটা ছিল, এই সম্পদটারে 25 অংশ করিয়া 24 অংশ 12 পরিবারে নিচ্ছে, আর অর্ধেক অংশ এই তাদের দিচ্ছে আর এই যে আপনার নাপিত যে পরিবারটা। বড়দেশ গ্রামের পূর্ব পাশ দিয়া সুরমা নদী প্রবাহিত। এক সময় এই গ্রামের মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম আছিল নদীপথ। বড়দেশ গ্রামটারে উত্তর ও দক্ষিণ অংশে ভাগ করিয়া রাখছে এই বড়দেশ খাল। গ্রামের ঠিক মাঝ দিয়া এই খালর অবস্থান। বড়দেশ খাল প্রতি বছর লিজ দেওয়া হয়, আর লিজর টেকা দিয়া স্কুল, মসজিদ আর মাদ্রাসার উন্নয়নমূলক কাজ করা হয়। গ্রামের যোগাযোগ ব্যবস্থা নিয়ে আমরা জানতে চাইছিলাম এই জনপ্রতিনিধির কাছে। আমাদের কমিউনিকেশন ব্যবস্থা অত্যন্ত সুন্দর, কারণ প্রতিটি বাড়ির সামনেই রাস্তা আছে। কারো বাড়ির ভিতর দিয়ে কারো বাড়িতে যাওয়ার ইয়ে নেই। এক সময় যাতায়াত ব্যবস্থা এই গ্রাম থেকে অন্য জায়গায় যেতে হলে একমাত্র পথ ছিল নদীপথ। এখন আর নদীপথ নেই। আমাদের কানাইঘাট, গাছপাড়ি, সিলেট রাস্তা বাস্তবায়ন হয়েছে। আমাদের কিছু কাজ প্রক্রিয়াধীন আছে। বড়দেশ বাজার হতে একটা রাস্তা খেয়াঘাট পর্যন্ত 35 লক্ষ টাকা আমরা বরাদ্দ পেয়েছি। বড়দেশ পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রোড যেটা বড়মগরি বিল পর্যন্ত গেছে, এদিকে অতিক্রম করেছে। এটা একটা গ্রাম আছে, এটা একটা প্রাইমারি স্কুল আছে। এই রাস্তাটিও অত্যন্ত জরুরি। এই রাস্তার অলরেডি দরপত্র আহ্বান করা হয়েছে। বড়দেশ বাজার হইতে দক্ষিণ পশ্চিমমুখী বুরহানুদ্দিন রাস্তা পর্যন্ত এই রাস্তাটি হয়ে গেলে, ইংরেজি অক্ষর ইউ, এই রাস্তাটি হয়ে গেলে আমাদের এই এলাকার যোগাযোগের একটা মাইল ফলক হয়ে গেল। দলে দলে স্কুলে যাওয়ার চিত্রটাই প্রমাণ করে নারী শিক্ষায় কতটা অগ্রসর এই গ্রামের মানুষ। গ্রামে 3টা প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি আছে একটা মাধ্যমিক স্কুল, আর মাদ্রাসা আছে 4টা। গ্রামের সব মাদ্রাসাত কওমি সিলেবাসে পাঠদান হয়। পাশাপাশি আছে হিফজ শাখা। কোরআনে হাফিজ করতে ভূমিকা রাখে জামিয়া ইসলামিয়া আনসারুল উলুম বড়দেশ। এই প্রতিষ্ঠান 1953 সালেও প্রতিষ্ঠা পায়।
আসাদুল উলুম কওমি মাদ্রাসাও ধর্মীয় শিক্ষা বিস্তারে ভূমিকা রাখে। আধুনিক আর সমোপযোগী শিক্ষা বিস্তারে ভূমিকা রাখে 3টা সরকারি প্রাথমিক বিদ্যালয়। সর্দারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় 1926 সালে, বড়দেশ পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় 1953 সালে আর কবি সুলেমান সরকারি প্রাথমিক বিদ্যালয় 2017 সালে প্রতিষ্ঠা পায়। এমন দৃশ্য প্রত্যেক দিন সকালেও বড়দেশ উচ্চ বিদ্যালয়ের মাঠও দেখা যায়। ক্লাস শুরুর আগে শিক্ষার্থীরা লাইন ধরিয়া শরীর চর্চা, শপথ আর দেশপ্রেমর শিক্ষা লাভ করে। বড়দেশ উচ্চ বিদ্যালয় 1987 সালেও প্রতিষ্ঠা পায়। একটা আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান আর শিক্ষকরার আন্তরিক প্রচেষ্টা অত্র অঞ্চলও সুনাম অর্জন করছে। বিশেষ করিয়া নারী শিক্ষায় এই বিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিদ্যালয় এমপিওভুক্ত থাকায় সরকারের নানান সুযোগ সুবিধা লাভ করছে। এই বিদ্যালয়েও আছে একটা আধুনিক কম্পিউটার ল্যাব, ফলে ডিজিটাল পদ্ধতিতে ক্লাস নেওয়া হয়। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা এই কম্পিউটার ল্যাবের মাধ্যমে আধুনিক শিক্ষায় শিক্ষিত হইরা। আমি কম্পিউটার ব্যবহার করে টাইপ করা শিখেছি, তারপর ইন্টারনেট থেকে নানা তথ্য আনা শিখেছি। তারপর আমি জ্যামিতির অনেক উপপাদ্য, জ্যামিতি অনেক কিছু শিখেছি কম্পিউটার ইউজ করে। তারপর ইমেইল অ্যাড্রেস কীভাবে তৈরি করতে হয় সেটা শিখবো, ইমেইল কীভাবে পাঠাতে হয় আমি সেটাও শিখবো। উচ্চ বিদ্যালয় 7 নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন এবং তথা খানাঘাট উপজেলার মধ্যে এখন একটা ভালো পজিশনে আছে, যেখানে 762 জন শিক্ষার্থী আছে, এর মধ্যে 500 জনের মতো মেয়ে আছে। এটা আসার বিষয় হচ্ছে এখানে নারী শিক্ষা অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলছে। গত বছর আমি খানাঘাটের মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছি। আমার স্কুলের একজন শিক্ষক, শ্রেণী শিক্ষক জনাব হাফিজউদ্দিন, উনি শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন এবং স্কাউট শিক্ষক হিসাবে জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন। আমার স্কুলের স্কাউট দল খানাঘাটের সেরা। প্রতিষ্ঠা করা হয়েছে দেশপক্ষ নামে একটা পঞ্চায়েতি ব্যবস্থা, যেখানে ন্যায়সঙ্গতভাবে বিচার কার্য পরিচালনা করা হয়।
অনেক ফৌজদারি মামলাও এই দেশপক্ষ পঞ্চায়েতের মাধ্যমে সমাধান হয়। এই এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে, সমাজ ব্যবস্থা রক্ষার্থে, সামাজিক ন্যায় বিচার রক্ষার্থে এই অফিসটি কার্যক্রম শুরু হয়েছে প্রায় 2 বছর আগে। প্রতিদিন এলাকায় ছোটখাটো কিছু ঘটনা ঘটে থাকে, এগুলা এই এলাকায় বসে নিষ্পত্তি করা। অনেক সময় কোর্টেও কোনো মামলা গেলে, যেগুলো ইউনিয়ন পরিষদে তো যায়ই, এই গ্রামের বিশেষ করে কোনো কিছু গেলে প্রায় ইউনিয়ন পরিষদের তেমন একটা পড়ে না, লোকালি ওই জায়গায় বসে শেষ। প্রত্যেকটা গোষ্ঠীর 2-3 জন 4 জন মুরব্বিয়ান আছে, এই গোষ্ঠীর অসুবিধা করলে এই গোষ্ঠীর মুরব্বিয়ানরা আছে, এই গোষ্ঠী মানে গ্রামও ঘুরতে ঘুরতে সূর্য এখন পশ্চিম আকাশ। বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। আজকের মতো বড়দেশ গ্রাম থেকিয়া বিদায়।